জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন অগাস্টের শুরুতে রূপ নিচ্ছিল অভ্যুত্থানে, বাড়ছিল মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের সমর্থনে মাঠে নেমে আসেন সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তারা। মিছিল নিয়ে 2 আগস্ট মিরপুর ডিওএইচএসের পুরো এলাকা প্রদক্ষিণ করেন তারা। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার দিন সকালেও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা আন্দোলনকারীদের সমর্থনে সপরিবারে মানববন্ধন করেছিলেন। 2 থেকে 5 আগস্ট পর্যন্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের প্রতিবাদী উদ্যোগগুলোর কোনোটিতেই উপস্থিত ছিলেন না লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে 4 আগস্টের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি সেখানে যাননি। ওই সময়ও বিগত 1.5 দশকের মতোই নীরবতা বজায় রেখেছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল আহমেদের কোর্সমেট এবং 1/11 সময়ে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্ব পালনকারী জাহাঙ্গীর আলম চৌধুরী। তাকে দীর্ঘ 15 বছরের নীরবতা ভেঙে প্রথম জনসম্মুখে আসতে দেখা যায় গত 16 আগস্ট। সেদিনই অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেন তিনি। তার এ দায়িত্ব গ্রহণের পর সময় অতিবাহিত হয়েছে 1 মাসেরও বেশি। 4 আগস্টের সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা 2 জন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তাদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন, আর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন অন্তর্বর্তী সরকারের প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পান। পরে তাকে সে পদ থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়, আর তার স্থলাভিষিক্ত হন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সাবেক এ সেনা কর্মকর্তা দায়িত্ব গ্রহণের পর দেশের বেসামাল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি গত 1 মাসে তেমন একটা দেখা যায়নি। এখনও শেখ হাসিনা সরকারের পতনের পর থানাগুলো থেকে লুট হওয়া অস্ত্রের বড় একটি অংশ উদ্ধার হয়নি। পুলিশের অনুপস্থিতিতে সড়কের শৃঙ্খলা রক্ষা করেছে শিক্ষার্থীরা। পরে ট্রাফিক পুলিশ কাজে ফিরেছে ঠিকই, কিন্তু সড়কের বিশৃঙ্খলা আরও বেড়েছে। সাম্প্রতিক সময়ে গণপিটুনিতে কিছু নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। এর মধ্যে কিছু ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দাদের ব্যর্থতায় ঘটেছে বলে মনে করছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার এবং দায়িত্বশীলরা এখনও পুলিশকে জনসাধারণের কাছে গ্রহণযোগ্যভাবে উপস্থাপনের মতো কার্যকর কোনো সংস্কার করতে পারেনি। এ মুহূর্তে জনসাধারণ পুলিশ বাহিনীর উপর আস্থা রাখতে পারছে না, ফলে আইন হাতে তুলে নেওয়ার মতো ঘটনাও ঘটছে। আবার অনেক ক্ষেত্রে রাজনৈতিক বা অন্যান্য প্রতিহিংসাও মব জাস্টিসের রূপে চরিতার্থ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিকভাবে অপ্রকৃতিস্থ তোফাজ্জল, বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবদুল্লাহ মাসুদের হত্যাকাণ্ড এরই উদাহরণ। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর নীরবতার বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে 2009 সালের বিডিআর বিদ্রোহের ইস্যুতে। সম্প্রতি বিষয়টি সামনে নিয়ে এসেছেন সে সময় সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পালনকারী জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল আহমেদ। 5 সেপ্টেম্বর দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনাবাহিনী থেকে করা তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি, কারণ অনেকে জেলে ছিল, অনেককে প্রশ্ন করা সম্ভব হয়নি। সেনাবাহিনীর তদন্ত চলাকালে জেনারেল জাহাঙ্গীর আমার কাছে এসে বেশ কয়েকবার তার সমস্যার কথা তুলে ধরেছিলেন। ওই ভিডিও বার্তায় মইনুল আহমেদ বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে পুনরায় তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ জানান। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি তুলছেন ওই ঘটনায় নিহত সেনা কর্মকর্তা পরিবার, সেনা সদস্যসহ নানা মহলের লোকজন। একই সঙ্গে ওই ঘটনা তদন্ত প্রতিবেদন প্রকাশেরও দাবি তুলছেন তারা। বহুল আলোচিত 1/11 সময়েও জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল আহমেদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তার কোর্সমেট লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বিষয়টি উঠে এসেছে মইনুল আহমেদের লেখা শান্তির স্বপ্নে নামক বইয়ে। 1/11-তে জরুরি অবস্থা ঘোষণার সময় ইয়াজউদ্দিন আহমেদের সামরিক সচিব ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম ভূঁইয়া। তিনি বণিক বার্তাকে বলেন, 1/11-র মূল কুশীলব ছিলেন সেনাপ্রধান মইনুল আহমেদ। সে সময় মইনুল আহমেদ মার্শাল ল জারি করতে চেয়েছিলেন, কিন্তু ঢাকার মার্কিন দূতাবাস থেকে তখন সশস্ত্র বাহিনীর তৎকালীন পিএসও
মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করেন এবং মার্শাল ল জারি করতে নিষেধ করেন। লেফটেন্যান্ট জেনারেল মাসুদ আহমেদ আমাকে এই বিষয়টি বলেন। সশস্ত্র বাহিনীর পিএসও জাহাঙ্গীর আলম চৌধুরী ছিলেন মইনু আহমেদের কোর্সমেট। খুব ভালো সম্পর্ক ছিল দুজনের মধ্যে। মূলত তারা দুজন লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী এবং ব্রিগেডিয়ার ফজলুল বারী ১-১১-র পেছনে মুখ্য ভূমিকা রেখেছিলেন।